তৈয়ার করছো, বসারও জায়গা খুব সুবিধা আছে, তেরফালও আল্লাহ দিলে হয় পরিষ্কার আছে। আপনারা রাস্তাত না দাঁড়াইয়া মহফিলে তসিবা নক্কা আল্লাহ আমরারে দুনিয়ার জমিনত দিছ না, আমরা কিছু নসিহত শুনতাম, দরকার আছে। আমি অন্য কয়েকদিন আগে একটা বাংলা বই চাইলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষার জগৎ নিয়ে, কইলাম দেখি যান তান জীবনীটা একটু পড়িয়া, এটা আমরা কিছু দরকার আছে জানার। নেতাজি সুভাষচন্দ্রর বাল্য জীবন কেমনে গেল, কিলা স্কুলও পড়িছন, দেশও পড়িয়া বাইরা গিয়া কিলা পড়িছন, বাদাইয়া মহাত্মা গান্ধীর লাগি কিলা তাইন যোগাযোগ করছন, দেশের স্বার্থে কেমন লড়িছন ইংরেজর লাগি, ওটা কিছু দেখলাম। এটা আমরা ইতিহাস কিছু জানার দরকার আছে। ও তাইন কইলা একটা নিউজ দিলা, কইলা যে কোনো ধর্মের মানুষ হোক, প্রত্যেক ধর্মর মানুষে তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকত, তার ধর্ম গ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকত, আমরা কোরআন ব্যাপারে কিছু জ্ঞান থাকতো, ইসলাম ধর্মটা ব্যাপারে কিছু জ্ঞান থাকতো। যদি থাকে না, যে কোনো ধর্মের মানুষ হোক, ইসলাম ধর্মবাদে সনাতন, শিখ, জৈন, বুদ্ধ, যে কোনো ধর্মের মানুষ যদি বিলকুল তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকে না, গ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকে না, তাই কইতরা এরা মানুষ জমিন ফসাদি, এরা ফসাদ লাগায়, দাঙ্গা লাগায়, সংঘর্ষ পয়দা করে, এরা সম্প্রদায় আনে হাসাও। যে যে জায়গাত দেখবায়, কিছু কিছু জায়গাত মুসলমান হিন্দু দাঙ্গা লাই গেছে, খ্রিস্টানে হিন্দু দাঙ্গা লাই গেছে, এইভাবে নাগায় আর বাঙালিয়ে দাঙ্গা লাই গেছে, নাগায় আর কুকিয়ে লাই গেছে, ওলা আছে নানি দাঙ্গা করে কে। যারা বুঝদার, ধর্ম ব্যাপারে জ্ঞান আছে, সমুজদার, এরা গরবাত, এরা দোকানদারি করে। আর ফল যারা খালি মায়ের কড্ডা খালি, এর হে বুঝে না যে আমি মানুষ, হেও আরেক মানুষ, এটা বুঝতো না, আউরিকে মানুষ মারি ফেলাই দিল, তার এই ব্যাপারে জ্ঞান নাই। তাই যেখান কইসন এখান বহুত উচ্চ পর্যায়ের এখান কথা তাই কইসন। এর জন্য বিশেষ করিয়া আমরা এটা দরকার আছে জানার, জানার অভাব নাই, জানার এখন বড় সুবিধা, ওয়াজর অভাব নাই, সব জায়গাত ওয়াজ চলের, আমরা জানার অভাব নাই, কিন্তু মানার একটা অভাব আছে। এর জন্য দয়া করিয়ে দেখুন, আপনারা ইনু যত আসন সবটাই কম বেশ মোবাইল আছে, আছে নাই? বড় আমরা সারাটাই মোবাইল আছে। ভারত মানুষ কত কোটি, 142 না 40 কোটিওয়ালা রায়, তে 20 কোটি চাহিদা মুরব্বী মানুষ মোবাইল চালাই না, 20 কোটি দিলক বেটি মানুষ, বেটি সকল বেটিনতে মোবাইল চালাই না, আরো 10 কোটি, আরো 20 কোটি চাহিদা ছোট বাচ্চাই, এরা মোবাইল চালায় না। বাকি সারা রাত মোবাইল এগু আছে নাই, 80 কোটি মানুষের 80 কোটি মোবাইল আছে নাই, আরো বেশ 100 কোটি হইব, সেওর 3টা আছে, সেওর 60টা। এনে একদিন এক আসামি ধরছে পুলিশে, 16টা সিম পাইছে তার ঘরে, কত বড় স্মাগলারি বুঝাইতে, 16টা সিম রেকর্ড হয়েছে, রেকর্ড ইলা সেওর গেছে, পাওয়া গেছে না, ভূত বাইতে আনি 16টা সিম আলা মানুষে। যার কারণে বিশেষ করিয়া কত মোবাইল চলে, মোবাইলও একটা মেমোরি আছে না, আপনার মোবাইল আমার মোবাইল কিছু লোড হয়, ফিক্সড মেমোরি, সেওর কিতা 32 GB, সেওর 50 GB, সেওর 60 GB ওলা আছে মনে করকা। তো এইগুলো লোড লই আনলে আর লোড লই নি যায়, আর তো লোড লয় না, শেষ খালি করতে আবার লইতাই, খালিও হয় লোড হয়। আপনার আমার এক মেমোরি আল্লাহ দান করছেন, ইগো কোনোদিন সেও কইসলা লোড হয়ে গেছে ইয়ার গিয়া কইসলা দিয়ে করদি বলে না। আর 1 বছর থেকে খালি বয়ান শুনতে শুনতে মসজিদের মেজাবে শুক্রবারে আওয়াজও শুনিয়া আমার আর জায়গা নাই যাই আর কি, আমার তো লাগতো না। এগুলো লোডও হয় না, খালি লইতে থাকে। ও মাগরিবর পর থেকে ধারাবাহিক শুরু হয়েছে, এখানে রাত যত সময় তা অত সময় গিয়ে লইব, বুঝতে এমন মেমোরি। আর এগুলো খালিও হয় না, এমন আল্লাহ এমন এক দিমাগ ব্রেইন আল্লাহ আপনারে আমারে দান করছেন, এটা খালিও হয় না। দেখো কোনোদিন কইসলানি বলে না একবারে খালি হয়ে গেছে, গিয়া খালি হয় না। ও আইগো আল্লাহ দান, আল্লাহ এমন এক ব্রেইন দান করছেন। ব্রেইন মাথার কোন দিকে, সামনে দিনা ফিসে দিনা মাঝখানো, ব্রেইন ফিসে মনে করবা যেসা দিন কোনো মানুষের আউরি মাথাত মারলে ফিসে দি মারি না মরি যাব। ব্রেইন সব মানুষের মাথার ফিস সাইটে, আর মগজ ওই লোকে উফরে দি সামনে কেন তো দৌড় দিছ, কত স্পিডে হেড মারেন বলো, কিচ্ছু হয়েছে। হ্যাঁ না না, বাক্কা জোরে ধাক্কা খাইলে মাথাত কপালে কিচ্ছু হয় না, কপাল ফেস হয়ে গেলেও মানুষ আসল। এতে সেওর বাড়ি মারি পরীক্ষাত লাগবা না, দোয়াই বলে দেখি যে ডান্ডে দিয়া, কিন্তু খরে দি খালি চইলেও কাম শেষ। মাইজলা দাগর চিংলা দেখে খরে দি বেতালে বাড়ি মারতে ব্রেইন আউট হয়েছে। এর লাগি বাচ্চাইন তরে
ঘরের বিবি হলো রেখে গুছা করে যদি মাথাত বেতালে মারন বাদে খালি ব্রেইনের ডাক্তার কইবা ডক্টর জাকির নায়কের কাছে যাইতাম শিলচার ডক্টর জাকির হোসেন গুয়াহাটি জাকির হোসেনের কাছে যাওয়া লাগবে আমার ঘরের বিবির মাথাত কিতু হয়ে গেছে মারবা 3 মাস পরে এফেক্ট করবো এটা ইলা করে এর লাগে মাথাত মারাত থাকি। আরেকটা আমি দেখছি এক পণ্ডিত এক জ্ঞানী ব্যক্তি লেখছেন ব্রেইন সম্পর্কে লেখছেন তাই কইতরা বাচ্চাইন তোর এক গুম থাকি চালাইতে সময় ধাক্কা দিয়া কষ্ট মানে দমক দিয়া তুলতে হয় না ইতার থাকি ব্রেইনের বড় ক্ষতি বাচ্চা পুরো গুমক যে কোনো মানুষ তাই বাচ্চা কয়লা কইসন বাচ্চাইন তোরে যেন দমক দিয়ে তুলা নানি বাড়ি মারিয়া ধাক্কা দিয়ে তুলা ইতার থাকি তারা ইয়াদ শক্তি কমব ব্রেইনও ক্ষতি আছে ব্রেইনও ধরিলে মানুষ ঘুমো থাকলে আস্তে আস্তে ডাকি ডাকি তারে মাথাইয়া মাথা হাত দিয়া দিয়ে তারে আপনি তুলতা দুরূদ শরীফ সবাই বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, আমি ভূমিকাতে একটু আলোচনা করলাম বিভিন্ন মাত নিয়া। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম এই আয়াত হইল গিয়া কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে ঘোষণা করছেন যে কোনো জিনিসের তৈয়ারি নিতে লাগে আপনি ঘর থাকি বাড়ি বাহিরে যাওয়ার সময় কাপড় লাগাইতাম টাকাও লইতাম মোবাইলও লইতাম আপনি রেডি হইতে লাগে। এই মাহফিলে আসার সময় আপনি এক প্রকারের রেডি হইছেন, কুটুম বাড়ি যাইতেও রেডি হওয়া লাগে, তৈয়ারি নেওয়া লাগে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন হে আমার বান্দারা তোমরা যখন আমার ইবাদত করতে চাইবাই আমি আল্লাহর জাতর নামাজ পড়িতে চাইবাই নামাজের যখন তোমরা রেডি হইবাই সর্বপ্রথম কি করো তোমাদের চেহারারে তুমি তেন দাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। ও আমার ইমানদার হল, ও ইমানওয়ালা তুমি তাই যারা আমার উপরে ইমান আনছো ফাগসিলু ওয়ুজুহাকুম তুমি তাই চেহারা দাও। ইযা কুমতুম ইলাস সালাত নামাজের জন্য যখন তুমি তাই খাড়া হইবা রেডি হইবা ফাগসিলু ওয়ুজুহাকুম তোমার তানোর চেহারা তুমি তাই দাও। চেহারা ও আমরা চেহারা দইবার লাগে আল্লাহ কইছে। এই চেহারাটা দোয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করছেন কতটুক দইতা তা কোনো কোরআনের মধ্যে হদ নাই। এখন যদি কোনো বন্ধুয়ে কোনো ভাইয়ে যদি কোন বলে আমি কোরআন মানি হাদিস মানি না তার ইমান নষ্ট হয়ে যাইব, কারণ শুধু কোরআনে কইছে খালি চেহারা দইতায় কতটুক দোয়া এগুলা কিন্তু হাদিস দ্বারা প্রমাণ হইল। হাদিস শরীফের মধ্যে আইছে রাসূলুল্লাহ কতটুক দইতা দই সন্তান নিজে দইয়া দেখাইছন আর 3 বার দোয়া উজুর আজা ওযু করতে সময় যতটা অংশ আমরা দই 3 বার দোয়া হইল গিয়া সুন্নাত, ওযু হইল গিয়া ফরজ। 60টা ফরজ আছে ওযুর মধ্যে আর বাকি 3 বার করিয়া দোয়া হইল গিয়া মানে সুন্নাত, লগে সুন্নাত আদায় হয়ে গেল। 3 বার দই না নি আমরা 3 বার দোয়া হইল সুন্নাত, কুল্লি করা সুন্নাত, নাক পানি দেওয়া সুন্নাত, ইদল দাড়ি খিলাল করা সুন্নাত, আঙ্গুল খিলাল করা সুন্নত। সুন্নত বুঝি আর আমরা সাধারণ সংক্ষিপ্ত আকারে, কিন্তু সুন্নতর বহুত গুণ আছে। আল্লাহর রাসূল ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে আমার উম্মতরা জানিয়া রাখো তুমি তাই যদি আমার একটা সুন্নতরে যদি মহব্বত করো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে মহব্বত করলাই, আর যারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে মহব্বত করছেন এরা কিন্তু কিয়ামতের দিন আমার সঙ্গে তারা জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ, একটা সুন্নাত। তো আল্লাহ বলেন ফাগসিলু ওয়ুজুহাকুম চেহারা দইতায়। আপনি যদি ঘুম থেকে উঠিয়া চেহারা যদি দই না আনা চেহারা দইয়া যদি যাই কোন লাগা করো যাই যে চাও দিত না কইবেন বাই মুখে আই গেছে কইবা না কইতে চেহারা দোয়াও লাগবে। রাসূলুল্লাহ কইছেন ঘুম থেকে উঠিয়া 2টা কাম আগে করতে হয় ফেকার মাসলা আনছন। আল্লাহর রাসূলে কইছেন বলে হাত দইতা কুল্লি করতে। বর্তমান সময়ে আপনারা ইউটিউবে পাইবা কিছু কিছু ডাক্তার হলে কইতরা ঘুম থেকে উঠার পরে কুলি করতে না, কুল্লি না করিয়া মুখের ভিতরে যেটা তুতু জমছে লালা জমছে
ওটা আপনি কুসুম জল দিয়ে আপনি খাইলে এটার মধ্যে অনেক উপকার আছে, পেটর বেমার কমে, পেটর অ্যাসিডিটি ওটা খাটিলে। হ্যাঁ, কিছু মানছি আমি উপকার আছে, কিন্তু আল্লাহর রসুল কইছেন ঘুম থাকি উঠিয়া তুমি হাত দাও খুললি করো, নবীজি কইছেন মুখরে পরিষ্কার করো, হাত তুমি তেন দেও। আর ডাক্তার হলে কইতরা কুল্লি না করিয়া মুখর ই লালা না ফালাইয়া ও ফুটাইন খাইলাও, কিলা খাইতা কইছ পেটো বেমার কমাইতা করি বাই মুখে সকালে উঠে হনে খাইল দেয়। ইয়া আল্লাহ, এর লাগে আমরা নবীজি যেটা কইছেন ওটা মানতাম, এই ডাক্তারগুলো সারাই মানার আমরা প্রয়োজন নাই। যেটা আমরা আর নবীজি না করছেন এটা আমরা মানতাম পারতাম না কোনো অবস্থায়। এটা খাইতা কিলা বাই মুখে মুখের ভিতরে কতটা জমে না যায়, ওগুলা খাবার কথা হুকুম করা হয়ে গেছে, আদেশ করা হয়ে গেছে। এর জন্য বিশেষ করিয়া চেহারা দুইতাম আমরা, দাড়ি আছে, দাড়ি মুখের মধ্যে যাদের ফাতলা দাড়ি আছে দাড়িটা খিলাল করিলেই বা পানির দ্বারা, আর যারার দাড়ি ঘন হইল ঘন দাড়ি হইলে খিলাল করিলে, এইবার ফাতলা দাড়ি হইলে গুড়ির মধ্যে পানি পৌঁছানি শর্ট, পানি হইল গে পৌঁছানি শর্ট। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া ওযু করতে সময় পানি লাগে, পানির মধ্যে তিনটা জিনিস খেয়াল করবা। এর মধ্যে 1 নম্বর হইল পানির মধ্যে দেখতা পানির কালার আছে নি, ও পানি দিয়ে ওযু করতা। 2 নম্বর পানির মজা আছে নি, ও পানি দিয়ে ওযু করতা। 3 নম্বর হইল পানির মধ্যে দুর্গন্ধ থাকলেই পানি দিনা, দুর্গন্ধ ছাড়া যে পানি আছে ও পানি দিয়ে ওযু করতা। পানির উপরে কিছু গুরুত্ব দিবা, বিশুদ্ধ পানি খাওয়ার চেষ্টা করবা। কিছু আমরা হোটেল আইন তো দেখবা, ছোট ছোট হোটেল আছে, বিরিয়ানির হোটেল, এরপরে ফুলাওর হোটেল ওটা আছে, এটা পানি সব বালা থাকে না, সব পানি কিন্তু বালা থাকে না। ওটার লাগে আমরা পেটর রোগ বেশ, বেমার বেশ, কারণ পানি তাকে অনেক বড় বড় রোগ হয়ে যায় গিয়া। আমরা 30 টাকা দিয়ে ফুলাও খাই, কিন্তু জগর পানি হোটেল খাইয়া যায় কি গুলা খানো ফুসকুরনির পানি, সব কোনো দোকানদারে বালা পানি এনে রাখছেন না। এর লাগি 30 টাকা দিয়ে ফুলাও খাইছে হই না, আপনি আরো 10 টাকা দিয়ে বালা প্যাকিং বোতল এগুলো ইয়া খাবা, কোনো ক্ষতি নাই। পানি যদি ভালো খাই, পানির উপরে যদি গুরুত্ব দেন, তাহলে দেখবা আপনার পেটের অনেক সমস্যা, অনেক রোগ দেখবা কমে যাইব। আপনি মিডিল ইস্ট যান, সৌদি আরব এন্টার সৌদি এলাকাত সবে প্যাকিং পানি খায়, তারা খোলা পানি খায় না, ভালো পানি খায়, গতিকে তাদের বেমার আজার কম। এর জন্য পানি দিয়ে আমরা অজু করি। অজু করতে সময় আমরা চেহারা ধোয়া, ফাগসিলু ওয়ুহাকুম ওয়া আইদিয়াকুম, দোকান হাত দুইটা ইলাল মারাফিক খনি পর্যন্ত, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথাটা মুছা করার জন্য আল্লাহ কইছেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুইখান পাও টকনু পর্যন্ত দোয়া। ও তো 4 আযা দোয়া 3 বার হইল গে সুন্নত, খেয়াল করবা 3 বার দোয়া সুন্নত। ওযু করতে সময় মসজিদ স্টেপ সিস্টেম আছে, কিবা তো পুষ্করণী আছে, যে যে মসজিদের মধ্যে পুষ্করণী আছে, মহল্লার পুষ্করণীটার মধ্যে মানুষে বেশিরভাগ ওযু করেন। এর লাগি পুষ্করণীর জুতাটা না ডুবানি খান বেহতর বালা। মহল্লার পুষ্করণী যেটা আছে এটা আম তৌরে আমরা মহল্লার মানুষকে গোসল করতে না। মসজিদের মধ্যে যেমন ফসরাব পায়খানা আছে, জরুরতে নামাজও গেছেন, জরুরত ধরছে, আপনি যাইতে পারেন, তবে নিজের বাড়ি তুইয়া প্রতিদিন মসজিদের মধ্যে গিয়ে আপনি জরুরত আদায় করা, ইলা আমরা আম তৌর বানাইতাম না। ইলা কোনো মসজিদ টয়লেট একটা আছে, মেসাবে তালা মারছন, আর একজনে কি বেন্দাতি বাড়িয়ে খোড়া উড়ে ভাঙি ফেলাই, মেসাবরে কইলে তাই গু ভাঙ্গাকে বলে গু রাখা যায় না, এটা খেয়ে ভাঙ্গি না। নিজের বাড়ি তুই মসজিদও গিয়া বুঝি জরুরত আদায় করা, বেআদবি ইলা আসন। নিজের বাড়ির ফুসকুনি তুই মসজিদের দিয়ে গোসল করা, এগুলো একমাত্র মেসাব বাদে। আর বাইরে হঠাৎ কোনো মেহমান বিপদগ্রস্ত হইলে এ মানুষে জরুরত আদায় করতো, বাইরার লাগি মসজিদের পুষ্করণী আম তৌরে আমরার লাগি নিষেধ। আমরা আম তৌরে মসজিদের যিনি ব্যবহার, এখান তো আপনার আমার নিজের বাড়ির লাগান নাই, গরল লাগান নাই, নিজের বাড়ির জ্বালা নিশ্চিন্তা ঘুমানি যায়, হতা মসজিদে ভার বানি বলা জি না, সারায় বুদ্ধ ভাই ইনো আউরি ব্যাদ দেবে করিও না, জলে জি ভাই তে লেফটিনও গেলে জ্বলতে আনি, ফুসকুরিটি বাড়িতে গেলে জ্বলতে আনি, মসজিদে যদি গাছ লইয়া যায় কিনিয়া গাইরে খাওয়াই না, এত কিতা ক্ষতি করতে রাখি। হ্যাঁ, আমরা এক বাজু বুঝি আর বাজু না ওলা রাখি, আমরা প্রায় জায়গা তোলা আছে।
আমরা দেশে একটা বাসা হয়েছে, কোনো মানুষ যদি কয় বলে পেশাব করতে পারলাম মাঝে ও মসজিদে যাও গিয়া হই না মসজিদ গান পেশাব করার জায়গা এর অর্থ হইলে অনেক ব্যবস্থা আছে অন্য যাও গিয়া। এর লাগে আমরা কইতাম বলে মসজিদের এরিয়ার ভিতরে ব্যবস্থা আছে, অন্য জাতীয় শুনিয়া কইব মনে হয় মসজিদে খালি মনে পেশাব করবো, অন্য মানুষ বুঝতো না কইব অনেক ওলা কিতা আছে মনে হয়, সকলে তো দেখেন না ধর্মীয় স্থান কিলা দেখেন না। এর জন্য বিশেষ করিয়া আমরা ইলা ডাইরেক্ট না কইয়া আমরা বাঙ্গে কইলে অবশ্যই আরেক জাতীয় শুনলে বুঝবো ইনো ব্যবস্থা আছে। এর জন্য বিশেষ করিয়া দেখেন অজু করতে হইলে আপনি বাড়ি ঘরের মধ্যে যখন করবা, অজু করতে সময় তুলা পানি দিয়ে অজু যখন আমরা করি কিবলামুখী বসিয়া অজু করা হইল মুস্তাহাব, উঁচা জায়গার মধ্যে অজু করা হইল গিয়া মুস্তাহাব। অজু করতে সময় ফুসকুরির গিয়া যখন অজু করি ফয়লাও ফাও ডুবাই নিলে একটা মুস্তাহাব কমি গেল, সর্বশেষে ফাও দইল গিয়া বলে কি মুস্তাহাব। ফাও আগে না ডুবাইয়া অজু করি লাস্টে ফাও বাম হাত দি দোয়া মুস্তাহাব। এর লাগি লাস্টে ফাও ওখান ফাও দুই ওখান আপনার আমার দৌত করতাম দইতাম। যদি আপনি কোনো জগম কোনো কেটলির মধ্যে যদি আপনি পানি রাখিয়া অজু করেন আর কিছু ফাজিল যদি 1 কাপ 1.5 কাপ রয়ে যায়, এই পানি ফুটান কোনো মানুষের বেমার ওর আসতে খাইলে তার বেমার পেটর বড় বড় বেমার আল্লাহ শিফা দিলান সুবহানাল্লাহ। এর জন্য অজু সুন্দর করে করবা, তাড়াউড়া করবা না। নবীজি ফরমাইছেন যত সুন্দর করে অজু করবা তত তোমার নমাজ সুন্দর হইব, আর যত নমাজ সুন্দর হইব তত তোমার জীবনও সুন্দর হইব সুবহানাল্লাহ। নমাজ যত সুন্দর করে পড়িবা দিনে দিনে আস্তে আস্তে দিনে দিনে সুন্দর করে পড়ার চেষ্টা করতাম আমরা। নমাজ সুন্দর হইতো যাতে মেসাবে কিলা পড়েন, অমুক সাহেবে কিলা পড়েন, আমরা গাঁর অমুক মুরব্বী কিলা পড়েন টান লাগান আমিও পড়িতাম। ও বলে আমরা দুই ব্যাপারে আপনার হিংসা করতে পারবা, আল্লাহ আল্লাহ ব্যাপারে আপনার লাগে হিংসা জায়েজ আছে। গাঁর অমুকে আল্লাহ আল্লাহ বেশি করডা, অমুক মেসাবে বেশি করডা, টান তাকে আমি বেশি করতাম আল্লাহ আল্লাহ, ই ব্যাপারে হিংসা জায়েজ আছে, এই হিংসাত ক্ষতি না সুবহানাল্লাহ। আমরা তো অন্যতালি হিংসা করি না, আল্লাহ আল্লাহ হিংসাকে করেন না। দিলেও খান আনতাম বলে আমিও তো মানুষ আর হি গাঁর বেটা অমুক বেটা, আমরা গাঁর অমুক চাচা অমুক দাদা কত আল্লাহ আল্লাহ করেন, নমাজও যাইত্রা নমাজ ভাজিল দেখছি আরো হলন অনু মাগরিব বা দেখছি আমরা সময় কম মাহফিল হয়ে গেছি দেখছি মাগরিব বা দেখো একজন মুরব্বী সাহেব হলে নফল ভরিত্রা, হ্যাঁ নফল ভরিত্রা। আমরা তো একগুলো নফল তো দূরের কথা, শেপ পাইলে ফরজ ভরিয়ে বাড়ি আইবা, শূন্যতে মুআক্কাদাও ছাড়ি দিন ইলা হওয়া যায়। যার কারণে বিশেষ করিয়া মানুষের আল্লাহ আল্লাহ করা দেখে আপনার হিংসা পড়ে হইতো, আপনি বেশ করি আল্লাহ আল্লাহ করতেন। ছাত্র জীবনে হিংসা যায়, ছাত্র যখন ক্লাসও পড়ে দেখে এই বছর সে 7 নম্বর, তার নম্বরটা হইল রোল নম্বর হইল গিয়া 7 কিবা প্রভাস, খুব বেশি হিংসা আরম্ভ করছে। যে ছাত্র আছে 1 নম্বর 2 নম্বর দেখি এই বছর তারে আমি পিছিয়ে ফেলাইতাম পারিনি, পড়ার বেলায় যখন সে হিংসা করব তার লাগি সেই হিংসাটা জায়েজ আছে, কোনো গুনাহ নাই ছাত্র জীবনে। আর আল্লাহ আল্লাহ করতে সময় হিংসা আপনি করতে পারবা, এটা জায়েজ। আর কোনো রকমের হিংসা আমরা লাগি জায়েজ নাই। অন্য ধরনের হিংসা করলে ক্ষতি আছে, আর হিংসা করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না, হিংসা করিয়া আগ বাড়া যায় না। দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর শারাব বাইয়াইনতে হিংসা করিয়া কুয়াত ফালাইলা, অন্ত কি আল্লাহ তুল্লা মায়া করলা ফরিস্তা দিতা, লম্বা ঘটনা। বাদে গেলা জুলাইখার চাপো পড়ি গেলা মিশর বাদশার কাছে, ইনতো কি বাদে জেলও গেলা, জেল তাকি বারইলা, এর বাদেও তানরে আল্লাহ মিশরের এক মন্ত্রী বানাইলা সুবহানাল্লাহ। কারণ মুসিবত পড়লে মানুষের দরজা বুলন্দ হয়। যদি মুসিবত পড়িয়ালে মানুষে যদি ধৈর্য ধারণ করতে পারে, সবর যদি করতে পারে, যে কোনো মুসিবত আপনার উপরে আইয়ালে আপনি সবর যদি করতে পারেন আর তাওয়াক্কুল যদি আপনি আল্লাহর উপরে করতে পারেন, ইনশাআল্লাহ দরজা বুলন্দ হয়ে যাব। ইউসুফ নবীর বাইয়াইনতে হিংসা করতে করতে পারছেন না, মারার চেষ্টা নিলা, মারতেও পারলা না, হেসে দেখা যায় বাই এক মন্ত্রী আর তাইন জেলা আসলা ওলা রয়েছে। এর লাগি বাইরে দুনিয়ার জমিনের মধ্যে কোনো বাই রুজি করার তার লাগি প্রতিহিংসাটা না করা খান উত্তম বালাম। বাইয়ে রুজি করার খরক আল্লাহ আমার এইভাবে একদিন দিতেও পারেন সম্পদ, অন্যজনের দন দেখিয়া
ভালো কোনো কিছু দেখি আপনি খুশি হইন জানি, দিলের মধ্যে রাখার চেষ্টা করেন জানি। আল্লাহ আমারে ওলা একদিন দন দৌলতওয়ালা বানাইতে পারো। এইভাবে দিলের মধ্যে যদি রাখুন, দিলটারে আপনি আমি যদি পরিষ্কার করতাম পারি, আল্লাহ জমিনের মধ্যে ওলা একদিন আমারেও বানাইবা। আর হিংসা করি আর একজন দাবানি যায় না। যার জন্য হিংসা করবা এই মানুষের বরংশ ভালো হইব, আর দিনে দিনে খালি আমার ক্ষতি হইব। এর জন্য সুন্দর করে অজুটা শান্তি মনে পড়ার চেষ্টা করবা। আর অজুটা সুন্দর করে পড়ার পরে নমাজটা জীবনে সুন্দর করে আপনার আমার পড়ি দাম। এখন নামাজের মাসলা হইল গিয়া, নমাজ হইল গিয়া ফরজ, হইল গিয়া ফাসক। ফরজ আল্লাহর খাস হুকুম, আপনি আদায় করতেও লাগবো। ইনকার করলে ইমান নাই। আর ইচ্ছাকৃত অবস্থায় ছাড়ি দিলে আপনি বড় ধরনের গুনাহগার হইলা। আর যদি কোনো মানুষের স্ব ইচ্ছায় স্বজ্ঞানে যদি নমাজ ছাড়ে, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাজাস মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা মানুষে ইচ্ছাকৃত অবস্থায় জানিয়া বুঝিয়া নমাজ রে ছাড়ে, এরা কুফরি কাম করলো, কুফরি দরজায় তারা গিয়া পৌঁছে গেল। এর জন্য নামাজটা জীবনে লড়াই করক্কা নফসল লাগি। স্কুলে যান ক্লাস রুটিন আছে, মাদ্রাসায় যান ক্লাস রুটিন আছে, আপনার এইভাবে রুটিন আছে। সব খাস কর্মর ব্যবসা বাণিজ্যর বাইরে রুটিন আছে। কিন্তু রুটিন মুআফিক আপনি যদি চলেন, তাহলে আপনার সব কাজ আপনার উন্নত হইবা, ফায়দা পাইবা। এটা পরীক্ষা করিয়া দেখবা। যে বাড়ির যে মহিলা আছেন, মহিলায় রুটিন করিয়া কাজ করেন, এই বাড়ি ঘর দেখবা পরিষ্কার, ঘর পরিষ্কার। কারণ মহিলায় বাচ্চা যতটা ভালো কানা কেন, তার রুটিন থাকতো সপ্তাহে একদিন আমি গড় দুয়ারিগুলা পরিষ্কার করতাম। মাখড়র জাল থাকলে কিবা তো মাসও একদিন গড় জাড়িতাম, এটা তার রুটিনও থাকতো। তারপরে হইল গিয়া বলে সপ্তাহে একদিন গড়টারে এমনি জাড়া জোড়া করতাম জুমাবার। এইভাবে মহিলা যদি রুটিন করন, এতে খাসাও গড় দুর্বল গড় দেখবা একটা পরিষ্কার পাইবা। আর যে মহিলার কোনো রুটিন নাই, বাড়ির মধ্যে দেখবা কোনো সিস্টেম নাই, সব সানাবাড়া দেখবা, সব সানাবাড়া দেখবা। এর কারণে খালি মা বোন ওগুলোর দোষ না, কিছু আমরার দোষ আছে। আমরা এক গুড়োয় গরো গিয়ে কাপড় যেমন এইটা মারি ভালাইলাম, তুব মারি আলনাই গুত্তো কাপড় তোয়া থাকতো না নি, একটা সিস্টেমে বেঠায় দিয়া দিছে। ইনু নিয়াজ মনে করলাম কাপড় জাগো হইতো 16টা, নিয়া তৈ দিলাম 3 16 48টা। আল্লাহ যার বই হয়ে যায়, আল্লাহ দেখাও যায় না, ইনু আরো কিতা দেখা যায়। সারায় কয়েছে এক আল্লাহ আরো সিস্টেম কাপড় তৈন না, শার্ট ফুক সিস্টেম করি তৈন না, হ্যাঙ্গার সিস্টেম করি তৈন না, বাকি কাপড় আল্লাহ তৈন না। ইটা আসলে আমরা দেখা দেখি ছোটতা শিখিতা, মা বই নকলে সুন্দর করে তৈতা, আমিও ওলা কিছু সুন্দর করে তৈতাম। আমার জুতা কানাই একটা বাইলে চকির তলোক আলনার তলে দিতাম, গিয়াও যদি দোকান 2 বা ইঠা মারেন যদি, আল্লাহ জুতাই না খেয়ে জমাইতো, খালি বেটিং জমানি তাকতাই নকল যায়। নিজেও ঠিক হইতাম, ঘরের বিবিসকলেরও শিখাইতাম, হইয়া দিতাম। সব তার রুটিন আছে। রুটিন যদি ঠিক থাকে, আমি নিজে দেখতে পাইলাম বাবা, সৌদি আরবের মধ্যে আমি দেখলাম গাড়ি তামাইয়া নমাজ পড়েন, তারা রুটিন ভাঙ্গইন না, নমাজও রক্তে ছাড়েন না। সৌদি আরবের অসংখ্য ড্রাইভার হলে গাড়ি তামাইন না, পেট্রোল পাম্প ইসলামিক কান্ট্রি যেহেতু, এর জন্য প্রত্যেকটা পাম্পের মধ্যে নমাজের একটা বালা ব্যবস্থা আছে, অজুর ব্যবস্থা আছে। আর আমরার দেশ তো ইটা কোনো ব্যবস্থা নাই। আমরার দেশ পাম্প নিয়ে গাড়ি লাগাইয়া ড্রাইভারে কইবা পেশাব করো কোয়া, আর ই দেশ নমাজ বড় কোয়া, ই দেশ নমাজ, আর আমরা তো সব পেশাব করো। ইনি পেশাব হলে গিয়ালে তো দেখবে আর এক ধরনের পেশাব, দাঁড়াইল সিস্টেম নেন করছে। ইটা তার পেশাব করা যায়নি, যায় না, বড় বেহাল পেশাব হাল বলে গাড়ি, তা সব সিস্টেমওয়ালা আমরা এই দেশে বসবাস করি। একটা জিনিস দেখুন জানি, আমরার মধ্যে মানবতা কতটুক, বিবেচনা কতটুক। আমরার বাড়ি ঘরের টয়লেট যেটা আছে, বাথরুম যেটা আছে, পরিষ্কার রাখি, আমি নিজে বুঝি। প্রাইভেট হসপিটালে গেলে এটা প্রেশার আছে, গতিকে দেখবা পরিষ্কার রাখা হয়। আর যেগুলা গভর্নমেন্ট হসপিটাল, সিভিল হসপিটাল যেগুলো আছে, সরকারি মেডিকেল হকা, এরপরে সিভিল হসপিটাল হকা, ইটার বাথরুম বা চাইলে আপনি 3 দিন মনে হয় ভাত খাইতা নাই, বলার ইখান পরিষ্কার রয় না কিতার লাগে, বাকি তাটা ঠিক আছে। আর ইখান ই বড়াইল কি, আমি দেখিয়া তো বা জানালার মুখে ফি কার ফি দেখছেন, ইনু দেবে গুয়া খাইয়া মনে তৈ দিছ,
ইয়া আল্লাহ, আরেক রুগী আইতেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এটা ইমানের অঙ্গ। আপনি সব সময় পরিষ্কার থাকতা। আমরা দেখবা হসপিটালে গেলে সারা বড়াই আইন, ভাত ফালাইয়া, রুটি ফালাইয়া, কোনোকে দেখবা কুমুদও গেছে না, মুখও ছাড়ি দিছে। ইয়া আল্লাহ, এত বেয়াদ্দ মানুষটি কিন্তু আল্লাহ হায়াওয়ান মনে চাইতে ভালো আছে। ইয়া আল্লাহ, আমি দেখিয়া সিভিলের এই অবস্থা একবার দেখিয়া হইলে আল্লাহ নেওয়া আপনার এটা তার না যাইতা মনে হয়। আর ইটা দেখিয়া একবার না আরো আর একবার দেখছি, দুইবার হইলাম ই এত বেগর কি এটা কিছু আছে আমরা তুই মানবতা নাই, আমরা লক্ষ্য করি না। আর 2 নম্বর হইল গিয়ে যারা হসপিটালের মধ্যে যারা ডিউটিতে আছে এরা এগুলা ফলো করেন না, গতিকে এই অবস্থা দেখা যায়। যার জন্য নিজের বাড়ি হোক, অন্যর বাড়ি হোক, অন্য হসপিটাল হোক, সব সময় আমরা পরিষ্কার রাখার আমরা চেষ্টা করতাম, সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করতাম। এর জন্য অজু শেষ করিয়া নামাজ পড়িতাম আপনার আমার। এখন অজু না পারলে তয়ুমুমর হুকুম আছে, বলে জানা আছে না নি? তয়ুমুম করণ কিতা দি, দলা দি, ফাত্তর দি নাই। কেউ যদি এখন ফাত্তর দিয়ে যে বলে জি নাই, যদি এটা মাটির হুকম হইলে এটার মাটির অংশ মিশ্রিত না, ইট দি পর্যন্ত মানা। এর জন্য ফাত্তর না, মাটির অংশ হইতো, মাটি দিয়ে আপনার তৈয়মুম করতা। ফালাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পাক মাটি দিয়ে তুমি পাক হয়ে যাও যদি পানি খাও না। এই আয়াত নাজিল হইছে এর লাগি তৈয়মুম করতা। কোন অবস্থায় তৈয়মুম করতে গিয়া দেখো তৈয়মুম ও মানুষে করতো যে মানুষে পানি চইলিলে বেমার বাড়ি যাইব, ডাক্তারে না করছে তৈয়মুম করক। পানি ভাইছেন না, 1 মাইল আটিয়া গেলে পানি ভাইতা পারেন, নতুবা না সন্দেহ আছে তৈয়মুম করক। জেনারেল গাড়ি তুটিছ আপনি তৈয়মুম করিলাপকা, পানির ব্যবস্থা নাই, আপনার ওয়াজু নাই। আর প্রাইভেট গাড়ি হইলে আর তৈয়মুম একা মাইতো নাই। জেনারেল গাড়ির সিটও ফড়ক্কা, বসিয়া ফড়ক্কা, দাঁড়ানির ব্যবস্থা থাকলে ফড়ক্কা। জেনারেল যেন বাস যেখান আছে, প্লেন যেখান আছে, ট্রেন যেখান আছে, ওখানে আপনি পড়িবা, এখান যেসা জায়গা থামতো নাই। আর প্রাইভেট গাড়ি হইলে আপনি থামাইয়া মসজিদ নমাজ পড়িতা। যদি না না পড়ছনার গাড়ি আর বই আল্লাহর হাওলা সামনে ড্রাইভার গাড়ি চালাও রব, জি না হইতো নাই। এখান প্রাইভেট আপনি লইয়া বার হইছেন, এখান যেন কইবা এখান থামাইতে পারবো না করছেন, যেন কইবা মসজিদ দেখবা, সড়কর দ্বারা যা থামাইয়া নমাজ পড়তা। ইকানো আপনার গাড়িত পড়িলে খামাইতো না, নমাজ হইতো না। এই মাসলা খেয়াল রাখবো। আমি শুনছি কিছু কিছু জায়গাত প্রাইভেটও পড়িলেন, কি এই 2-1 কইছেন প্রাইভেটও পড়েন। আরেক জায়গাত দেখছি, আরো কিছু জায়গায় দেখছি অজু পড়েন, বাল্টি দিয়ে তুলিয়া বাল্টিত হাত ঢুকাইয়া দুমছে খালি উজু পড়িতে রাখালি দেখছেন বারবার। এগুলো মায় মস্তমলের মাসলা, ব্যবহারকৃত পানি বারবার এক পানিত বারবার হাত ঢুকাইয়া আপনি অজু করতা না, ডালিয়া আপনি অজু করতা। ও বাল্টিত ঢুকাইয়া বেজানো যে হইবানো ফুসকুরিনিত চলে, এগুলো বড় তালাবর মাসলাত গেলে এগু বড়, বুঝাইছেন। আর বাল্টিত তো সীমিত বান্নেন, এটার লাগে বাল্টি দিয়ে হাত করি আপনি অজু করতে, এগুলোর ভিতরে হাত ঢুকাইয়া অজু করলে অজু হয় না। এর জন্য এটাও খেয়াল করবা। আর প্রাইভেট গাড়িতে নামাজ পড়তে পারতো না। হ্যাঁ ওইব, এর পরে ওইব এমনির জঙ্গল, বাঘে বেরি লইব, শিয়ালে বেরি লইব। আচ্ছা কোনোদিন শুনছিলেন নি আপনারা শিয়াল মানুষের বাড়ি গিয়ে হামাইতি? শুনছিলেন নি আপনারা? সেদিনে খবর আইছে, ওলা আমরা সকালে যাই আর ফজর রক্ত হয়ে গেছে, ও আস্তা কি দেখি এক রাস্তার দ্বারা এক বাড়িত বীর মানুষের, আমরা কই আর মনে ওখে মরছ আনাইলে আগুন লাগছে, এবার চিল্লানিও শুনি। আর খালি বাদে শুনি কুকুরে বুঝিন ফজর বাদে হিয়ালে করে কুদাইয়া নি আর এক বাড়িত গরু হারাই দিছে। কুকুর কম শিকারিনি দেখো স্যার, আমরা বাদে আমরাও আসলাম, কইলাম মারিও না বা, জানর মায়ার বা ইয়া মানুষের গরু হামাই গেছে, মারিও না, চকির তলে হামাইছে, খালি গে গে করে বুঝেছি বারোয় না। আর কুকুরে ফজর বাদে বেরিয়েছ হিয়ালে গরু হামাই গেছে। জানর পায় মায়া, জান বাঁচাইতো না কোন চাই, তে জান বাঁচাইবার লাগিয়া ইয়া কুকুরটে হিয়া শিয়ালে গরু ঢুকি গেছে গিয়া, এখন তারে মারেনি তাই না। সব বাক্কা মানুষ করছেন মারিও না, বার করিয়া দখন কুকুর বারে তারা ফুরা খাড়া ফুরে একটি। এখন মানুষ বিপদ দিকে বার করলে কিন্তু মারি নিবা। আর এগু বার হয় না, এখন দাঁত বার করে বুঝিন, বুঝছেন মানুষ দেখে ডরার খালি কুচাইতরা এগু বার হয় না। এখন গড়টা কি মালিক এখন ওগু বা করো। আর কুকুর বারে ফুরা টিম খাড়া খানো যাইতে, আমরা বাজে আইছি জানি না, আমরা কইছি মারিও না বা, জান বাঁচাইবার লাগি রে বা, ইয়া গরম হয়েছি। আমিও বা কুকুর কোনোদিন, শিয়াল কোনোদিন মানুষের গরম হইতে আমি দেখছি না, কুকুর ঢুকে ওলা না করছে।
তে জান বাঁচানি ফরজ। আপনি যদি মারাত্মক যদি জঙ্গলতা হয়, বাঘে বেরি লইব, কোনো জন্তু বেরি লইব, ডাকাইতে বেরি লইব, এটা গাড়ি থামাইয়া আপনি পড়িলাম। আল্লাহর বান্দাগার এটা আলা হাজাল কিয়াস। এর জন্য নামাজ পড়িতে আপনি কিবলার দিকে কিবলা বানাইয়া আপনি নামাজ পড়িতে হইলে কোন দিকে পড়া লাগে বলে কিবলার দিকে। আল্লাহর যাতে ঘোষণা করছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, হে আমার বান্দারা তুমি তাই আমার ইবাদত বন্দেগী করো। রাব্ব হাযাল বাইত, ও ঘরের ইবাদত করো। এই ঘরের মালিক হইলাম কি আমি আল্লাহ, এই ঘরের মালিক আমি হইলাম কি আল্লাহ। এর জন্য দয়া করিয়া ফজরের ওয়াক্তের নামাজ, জোহরের ওয়াক্তের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, পাঁচ ওয়াক্তের নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে কইছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাহ, নামাজ তুমি তেন কায়েম করো। লিদুলুকিশ শামস, দিনের বেলা তুমি তেন নামাজ পড়ো। গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে তুমি তেন নামাজ পড়ো। দুলুকুন্দি মুরাদ লইছেন 3 ওয়াক্তের নামাজ, আর গাসাকুন্দি মুরাদ লইছেন 2 ওয়াক্তের নামাজ। আন্দার রাত এশার ফজর, আর দুলুকুন্দি মুরাদ লইছেন জোহর আসর মাগরিব। এই 3 ওয়াক্তের নামাজ সম্পর্কে মানে কোরআনের মধ্যে হুকুম আইছে নামাজ তুমি তেন কায়েম করো। এখন দেখুন ফজরের নামাজ, ফজরের ওয়াক্ত যেটা সূর্য উঠার আগ পর্যন্ত, উঠার পরে কজা হয়ে যায়, এটা আমরা জানা আছে না। সূর্য উঠার আগ মুহূর্তে মিশকাত শরীফে জিলদে সানিত আনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মসজিদে নামাজ পড়াইছেন জমাতে। সাহাবী হলে একার আওয়াজে তো আইছে নামাজ পড়িয়া যাইতে সময় কেউ কেউ রসিন পাইছেন না, আন্দাজ রইছি। আরেক আওয়াজে তো আনছেন ফর্সা হইয়া, আমরা একজনে আরেকজনকে দেখছি। এর লাগি মুস্তাহাবি ওয়াক্ত হইল গিয়া এমন বাটে ফজরের জমাত হইতো মসজিদ, জমাত শেষ কিছু সময় পরে সূর্য উঠি যাইতো, আর ওলা সময় আরেকটা রইতো। যদি এক জমাত ব্যতিক্রম হয় আরেকবার জমাতে পড়িতে পারবা, অক্ট হইল মুস্তাহাবি ওয়াক্ত। আর কিছু দেরি করি পড়িলে, কিছু ফর্সা হইয়ালে গ্রামের মানুষ হইয়া জমাতে শরিক হইতে পারবা। এর জন্য ফজরের ওয়াক্তর সময়, অন্ধকারের সময় বাড়ির গার্জেন যারা আছেন প্রত্যেক গার্জেন টকলে সন্তানাদি অকলরে ডাকাডাকি আরম্ভ করক্কা নমাজের জন্য। বাবা দেখক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহর রাসূলে ফরমাইছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। প্রত্যেক সন্তানাদি অকলরে হুকুম করো 7 নম্বর বয়স তুমি তেন নমাজও তাদের লইয়া যাও। 7 নম্বর বয়স প্রত্যেক আওলাদ অকলরে নমাজও যাওয়ার জন্য হুকুম করা হয়েছে। 7 নম্বরও তো নমাজ যাব ফরজ হয়েছে না বলে, একটা কি আদত হইতো নমাজর, সন্তানাদি অকলরে নমাজর আদত করতে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 নম্বর বয়স হয়ে গেছে, প্রয়োজনে তারে মারিয়াও তুমি তার নমাজ পড়াও। কারণ এই সময় তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানরে যদি নমাজর আদেশ করেন না, বড় হইয়ালে নমাজ পড়িত নাই। একটা মেয়ে সন্তান হলে যদি ছোটবেলা যদি প্যান্ট পরিধান করে, কিছু বড় হওয়ার পরেও যদি প্যান্ট পরিধান করে, বড় হইয়ালে এই মেয়েটা প্যান্ট ছাড়া আর বুঝতো না, কারণ ওই আদত হয়ে যাইব। প্যান্ট পরিধান করিয়া মেয়েটার আদত হয়ে যাইব। এর লাগে এটা মেয়েদের লেবাস নাই। কোনো বাবায় আদর করিয়া মায়া করিয়া আপনার মেয়ে সন্তানকে ছেলেদের ডিজাইন এবুল কাপড় যেগুলো আছে পরিধান করাইবা না। আর ছেলেরা আমরা যারা আছি, পুরুষ লোক যারা আছি, মেয়েদের যেটা রং আছে, মেয়েদের জিনত যেটা আছে, এটা ছোটবেলা যদি আদত হয়, বড় আর পরে আর খুলতে পারতা নাই। এর জন্য দয়া করিয়া আল্লাহ কেউ আসতে আবার নবী যে ফরমান, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তোমাদের সন্তানাদি অকলরে বড় হওয়ার লগে লগে, বালিগ হওয়ার লগে লগে বিছনাটারে তুমি তেন সেপারেট করিলাও। হাসাও বিছনা সেপারেট হয়ে যায়, বিছনাটা সেপারেট করতে বড় হওয়ার লগে লগে এটা প্রত্যেক গার্জেন টকলের উপরে হইল গিয়া দায়িত্ব। আরেকদিন রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নসিহত করলা, কালা ইয়া আলী সালাসুন লা তুআখারুহা ওয়া আলী, শুনো 3টা কাম তুমি তেন দেরি করিও না। মাশাআল্লাহ কো বলো না, আইও না আইও, সুন্দর লাগে। নবীজি ফরমাইছেন 3 কাম দেরি করিও না।
এর মধ্যে 1 নম্বরে আল্লাহ রসুলে কইছেন আসসালাতু ইজা আতাত, নামাজ সময় মতো পড়িও, নামাজ সময় মতো পড়িও। সময়ের গান সময় গাইও। মানুষে হয় সময়ের যদি গুরুত্ব দেন না, আপনার জীবনের যদি মূল্য দেন না, আপনার জীবন বেকার। এর জন্য দেখো আমরা জীবন যেটা আছে 60-70 বছর বাঁচিতাম পারি, কিন্তু প্রত্যেক মানুষের মেন সময় হইল গিয়া মাঝখানোর যেন 20টা বছর বা 15টা বছর, ও সময়টা হইল গিয়া সব চাইতে মূল্যবান। আগে 20 বছর বাবার দায়িত্বে আসলা পড়াশোনা, বাপে খাওয়াবো বাঁচিছুন না, কিচ্ছু না, আপনি সবটা বুঝছুন না, খাইছন ঘুরাইছন, মা হলে মহিলা যারা আছেন বুঝছুন না পড়াতে আসলা। কিন্তু 21টা কি লইয়া বা 22টা কি লইয়া ও 40-এর ভিতরে হইল গিয়া মানুষের মেইন লাইফ গড়ার জীবন, ওই লোকে মানুষের মেইন সময়টা প্রত্যেক মানুষের। এই সময় যদি কেউ টাল হইতে একবারে বেকার, বুঝাইছেন? টাল বুঝাইছেন? টায়ার ঠাল ইয়ালে শাখা ঠাল ইয়ালে যত মারক করবা ও বেখে গুতাকে বাড়িয়ে গুতাকবো তাকবো, ও সময় টাল হইন গুড়ো টাল হইয়া বেকার। এই সময়টা হইল মূল্যবান, খেয়াল করবা। এই সময়টা যদি যে কোনো পুরুষে যদি গুরুত্ব দেয়, তার লাইফ সুন্দর হয়ে যাব। এর আগে পড়াশোনার মধ্যে আসলো যখন 21-22 থাকি, সে যখন কর্ম করা শিখি লইব, হয়তো কোনো ব্যবসার যাক, কিবা তো কোনো কোম্পানির মধ্যে গিয়া ঢুকক। আমরার দেশ, আমি আরেকটা কথা আপনার সামনে উপস্থাপন করি আর বাইন দেওয়া হয়, আমরার দেশ পড়াশোনার ব্যাপারে কোনো সময় দুর্বলতা করি। কোনো বাবায় কইবা পড়াইয়া লাভ কি খাইতা, চাকরি নাই। কোনো বাইন তোর মনোজাগে চাকরি তো পাইতাম না, অতবারা পড়িয়া কিতা করতাম। শিক্ষার বাইরে একটা গুণ আছে, দেখো শিক্ষা কোনোদিন মানুষ চিনাইয়া নিতে পারে না, শিক্ষা কোনোদিন বেকার যায় না। শিক্ষার আলাদা একটা গুণ আছে। যেমন দেখুন, আমাদের ভারতবর্ষে একজন অতি শিক্ষিত জ্ঞানী ব্যক্তি আসলে, যার নাম হলো ডক্টর জাকির নায়ক। যে কোনো কারণবশত এই দেশ ছাড়িয়া মালয়েশিয়া অবস্থান করছেন, সেই দেশের মধ্যে আসুন। শিক্ষা যদি আপনার আমার মতো থাকতো না, তাহলে মালয়েশিয়াত গিয়া হয়তো কোনো কোম্পানিত কোনো বাগানো গিয়ে কাজ করা লাগলো না যায় হইলে বলে মাজরার বিচা উচা আসেনি, কিবা তো খাজুরের বাগানও আমার খাম দে, আমি তো দেশ ছাড়িয়ে আই গেছি। আমি এই দেশও থাকার সম্ভাবনা, বেটার শিক্ষার যোগ্যতা থাকায় সেই দেশে গিয়া বড় বড় সেমিনার করেন, বড় বড় কোচিং ক্লাস করেন, বেটার কাছে অনেক মানুষকে জ্ঞান লর, অনেক জ্ঞান অর্জন করেন, টেকার অভাব নাই। এক শিক্ষা থাকায় আরেক দেশে যাওয়ার পরেও সেই দেশে সাপোর্ট করে, দেশের সরকারে তারে অনেক সাহায্য করে। আমি নিজে দেখতে পাইলাম ভাই, দেশ ঘুরার প্রয়োজন আছে, অনেক জ্ঞান বাড়ে, অভিজ্ঞতা বাড়ে। আল্লাহ কোরআনও কইছেন, কুল সিরু ফিল্লাহ, জমিন সফর করব, জমিন ঘুরলে তুমি অনেক জিনিস দেখবাই, বুঝতে পারবাই। করিমগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে সারা জীবন থাকতে পারবা, কোনো বাধা নাই। কিন্তু ও ডিস্ট্রিক্ট ছাড়িয়া বাইরে যদি কিছু ঘুরার যান, মানুষে কিলা ব্যবসা করডা দেখবা, অভিজ্ঞতা বাড়িব। মানুষে কিলা টাকা রুজি করডা দেখবা, অভিজ্ঞতা বাড়িব। কিলা মানছে আল্লাহর ইবাদত বন্দেগী করডা, মানুষ কিলা চলাফেরা খরচ, ওটা দেখিয়া দেখবা অটোমেটিক আপনার জীবনে পরিবর্তন আই যাইব। আমি দেখলাম আমার ইন্ডিয়ার ভাই সৌদি আরবে গিয়া ডিগ্রি করছে, কম্পিউটার ক্লাস করলো, আর ডিগ্রি কমপ্লিট আসলো। সৌদি আরব গিয়ে একটা কোম্পানির মধ্যে চাকরি করে, 95,000 টাকা বেতন। এক শিক্ষা টাকায় 95,000 বেতন, গড় বড়া ফিরি খানি নিজর যেসা গেলে তো মাসো 80,000 বাঁচব না কঞ্চায়। 80,000 যদি বাঁচে, বছর কত হইল? 8-10 লাখ মনে হয়ে যায় না, 10 লাখর লাগানো হয়ে যায়। 10 লাখ যদি হয়, 10 বছর রয়েছে 1 কোটি পাম্পে খুলতে পারবো না, নাই যাবা সুবিধান দাঁড়িয়ে দিই। হ্যাঁ, টাকা বলতে সময় লাগছে নি, আরও তো বেতন বাড়িব না, বেতন বাড়িব। এর লাগে বাইরে জীবনে খেয়াল করুক, আপনার জীবনে পড়াশোনা যতটুকু করছেন, তবে বর্তমান সময়ে গার্জেন টকলে সন্তান ডে স্কুলে পড়াইতরা, মেট্রিক পর্যন্ত, হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াইতরা। খেয়াল করিয়া লগে যদি পারেন কিছু কম্পিউটার ক্লাস করা, যদি বেসিক ক্লাসও করাইন তবুও বাক্কা ফায়দা হইব। কিবা তো হার্ডওয়্যার সফটওয়্যার যদি কোর্স করাইন, এই ছেলে যদি বাইরা কোনো দেশের মধ্যে পৌঁছায়, হয়তো একটু কষ্ট, প্রবাসের জীবনটা বড় কষ্ট, কিন্তু ছেলে বাইরা কোনো দেশে গেলে বড় বড় কোম্পানির মধ্যে সে চাকরি পাইব, টাকার কোনো অভাব হইতো নাই। যার কারণে দেশে থাকলে দেশের মধ্যে কিছু ঘুরার প্রয়োজন আছে, আমরার জ্ঞান বাড়ি, বহুত কিচ্ছু যার জ্ঞান বাড়িব, আপনার আমার
এর জন্য দয়া করিয়া সময়ের মূল্য দেখবা। আপনার জীবন যেটা আছে জীবনটা হইল মেইন। ও 21 টাকিয়া কোনো হাতর খাস শিখতাম, টাকা পয়সা কিছু বানাইতা, বিজনেস শিখিতা, কিলা বিজনেস করেন, বিজনেস করতে কিছু আছে জিনিস খেয়াল করবা, অবহেলা জেন করবা, তার সব ব্যবসা বাইরে আইব। এক দোকানদারে যদি দোকান খুলই আর দোকান তুই যদি ও অন্য গিয়ে যদি লুড্ডু খেলাই মানচাইয়া কইবা দেখি গুহান দেহ রব, তাই কইবা আই আর তোরা দমলো 1 মিনিট, আর জীবনে ঘুরিয়া এই দোকান ভান খাওয়া তাইতো না। শেষ কাস্টমার কইব ইগু কি যা আন্দু হলো লুড্ডু খেলার। যদি কোনো দোকানদারে দোকান তুই ক্যারাম বোর্ড খেলাই, যদি কোনো দোকানদারে তার সময় মতো যদি দোকান খুলুন না, সকালে প্রতিদিন যদি 7টায় খুলুন রাত 9টা বন্ধ করেন, মাঞ্চর জানো হয়ে যাইব, সময় মতো যাইব ভাইব। আর যদি আল্লাহর বন্দেগান দোকানও যাওয়ার পরে যদি গিয়া দেখে ইমান সে আইস বন্ধ করে লাইছে, খাইলো বন্ধ, সপ্তাহ অমুক দিন বন্ধ, অমুক দিন বন্ধ, আর মানুষ যাইতো না, ব্যবসাটা আপনি বাড়ি খাইবা। এর জন্য ব্যবসাটা জীবনে যদি করতে চায় এম করিয়া খরক্কা যুবক ভাইয়া, আল্লাহ আল্লাহ কর্তা রুটিনও ঢুকা, দয়া করিয়া ফজরের নমাজ খানটা শান্তিপূর্ণভাবে পড়ার চেষ্টা করেন। দেখকা ফজরের নমাজ সুন্নত 2 রাকাত, সুন্নতে মুআক্কাদা। মুআক্কাদা শব্দের অর্থ হইল গিয়া লাজিম, জরুরি। যদি কোনো বন্ধ হলে যদি সুন্নতে মুআক্কাদা পড়ে না ইচ্ছাকৃত অবস্থায় সে গুনাহগার হইব। এর জন্য ফজরের সুন্নত রাসূলুল্লাহ পড়িছেন কুল ইয়া আর কুল হুয়াল্লাহ দিয়া। এর কারণে আরেকটা সুন্নত আদায় গুলো কুল ইয়া আর কুল হুয়াল্লাহ দি পড়কা। ফরজ নামাজ মসজিদে যাই জমাতে পড়কা, ফারজ সুন্নাত জমাতে বাড়িতে পড়াইছেন, পড়ার লাগে লাগে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করকা। যে বাড়ির মধ্যে ফজরের রক্ত বাড়ির মানুষ উঠি যায় আর নামাজ পড়েন ফজরের পরে বাড়ির মধ্যে তিলাওয়াত হয়, এই বাড়ির মধ্যে আল্লাহ রহমত বরকত নজুল করেন, ধন দৌলত আল্লাহ জমিনও বাড়াইয়া দেন, বাড়ির মধ্যে আল্লাহ শান্তি ফিরাইয়া দেন। আর যে ঘরের মধ্যে বিলকুল নামাজ নাই, পবিত্রতা নাই, জানিয়া রাখবা জিন্নাতি আড্ডা ফাতিও থাকে কোনো বাড়ির মধ্যে, ঘরের মধ্যে একজনে আর একজনের লাগি মিল নাই, একজনে আর একজনে দেখতে পারেন না, ছেলে বাবার কথা শুনে না, বিবিয়া দেখবা স্বামীর কথা শুনডা না, একজনে আর একজনের লাগে সম্পর্ক নাই, বেশমিল নাই, গড় খালি অশান্তি আর অশান্তি। ইতইল গড় শয়তানের ধোঁকা দিয়াস্তা গড় বরবাদ করিলাই, জিন্নাত বাড়ির মধ্যে ঢুকে বাড়ি বিভ্রান্ত করিলাই। যে বাড়ির মধ্যে নামাজ থাকবো, পবিত্রতা থাকবো, ফজর রক্ত উঠিবা, রহমতর বাট পাইবা, আল্লাহ এই বাড়ির মধ্যে রুজি রোজগার বাড়াইয়া দিবা, সেই বাড়ির মধ্যে আল্লাহ শান্তিও দান করবা। ফজরের নামাজ আর আসরের নামাজ এই 2 ওয়াক্তর নামাজ মাসলা খেয়াল করবা, 2 বার পড়ার হুকুম নাই। কোন 2 বার জানেন না? আপনি জোহরের নামাজ বাড়িতে পড়িয়া গেছেন গিয়া, একা গিয়া দেখছেন গ্রামে এক দাওয়াত বাড়ি গিয়া জোহরের নামাজ জম্মাত চলের, আপনি শরিক হয়ে যাও, খালি জমাত। আপনি জোর পড়িয়া গেছেন গিয়া দেখছেন আবার জমাত চলের, জমাতর ফজিলতর ক্ষেত্রে আপনি জমাত শরিক হয়ে যাক, খালি জমাতে 4 রাকাত পড়িলছেন জোহরের, কইত্রা ই ফরজ নামাজ জমাত পড়িছ তুমি, নফল হিসাবে আমল নামাজ সওয়াব দিবা আল্লাহ, হোকা সুবহানাল্লাহ। আর 2 ওয়াক্ত নাই, ফজর আর আসর ডবল নামাজ নাই। ফজর গড় পড়িয়া গেছেন গিয়া আবার পড়িতে বাবা জমাত ইলা নাই, আসর গড় পড়ি লাইছেন গিয়া দেখছেন আবার জমাত পড়িতা না, কারণ এই 2 ওয়াক্তর নামাজের পরে কোনো সুন্নতে মুআক্কাদা কোনো নফল নামাজ নাই। এই 2 ওয়াক্তর নামাজের পরে ইমাম সাহেব গুরিয়া বসইল গিয়া সুন্নত। কোনদিন যদি কোনো ইমাম সাহেব গুরিয়া বসছেন না, দোয়া করি লাইছেন, সুন্নতটা আদায় হইছে না, কোনো অসুবিধা নাই, এটা নিয়ে ইখতিলাফও আমরা যাইতাম না। ইরা যদি কোনোদিন দেখুন মেসাবর সময় কম তাড়াহুড়া, ডানে বামে সালাম পিরাইছন ফজরের বা আসরের, আর লগে লগে দোয়া করে লাইছন গেছন গিয়া, কোনো বাধা নাই, মাসলা জানিয়া রাখবা, একমাত্র সুন্নতটা আদায় হইছে না। আল্লাহর রাসূলের 2 ওয়াক্তর নামাজের পরে গুরিয়া বসিয়া সাহাবায়ে কেরামগণের লইয়া দোয়া করতা, যে নামাজের পরে সুন্নতে মুআক্কাদার নফল নামাজ নাই। জোহরের নামাজ আপনার আমার 10 রাকাত পড়তেও লাগবো, আগেও মুআক্কাদা 4 রাকাত, পরেও 2 রাকাত, মাঝখান হইল ফরজ। আসরের নামাজ প্রথম 4 রাকাত ঘর মুআক্কাদা পড়লে সওয়াব, না পড়লে অসুবিধা নাই, তবে ইনকার করতা না, একবারে ছাড়তা না, মাঝে মাঝে পড়িতা। আনাইলে সারা জীবন যদি খালি ফরজ পড়েন তেও আপনার
আপনি ওলা মনে করবা যে না আপনার আসর মনে হয় 4 রাকাত পড়লে ওয়ার সারা জীবন 4 পড়িবা 8 যেন আসরের নামাজ আপনি 8 ফুরাইতে মাঝে 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 পড়ার চেষ্টা করতা এক দাইম করতা না। মাগরিবার নামাজ 3 আর 2 5 2 রাকাত নফল নামাজ আমরা পড়ি কম রাসূলুল্লাহ ফরমান বাদাল মাগরিবি 4 রাকাতিন মাগরিবার নামাজের পরে 4 রাকাত সুন্নত 2 রাকাতর লগে নফল 2 রাকাত যারা মিলাইয়া পড়িবা আল্লাহর রাসূলে ফরমান হারামাল্লাহু আলাইহিন নার এরারে আল্লাহ দুজখের আগুন দিত নাকি আল্লাহ মানে হেফাজতে রাখবা এরার লাগে দুজখের আগুন দে আল্লাহ হারাম করিলাই। এরপর হইল এশার নামাজ এশা আর উইতির এশার লগে লগে উইতির নামাজ ওয়াজিব ছাড়লে গুনাহগার হইবা। কোনো নফল নামাজ পড়তে আপনার সকলে সম্ভব না গতিকে উইতির পড়িলেই বা বাদে নফল পড়া কোনো বাধা নাই। আমরা এক গুড়ে কই যে উইতির বাদে পড়িবা মাঝখানে নফল নামাজ পড়ি এগুই লোকে আওলা মানে বেহতর বালা এসা পড়িয়া মাঝখানে নফল পড়িয়া লাস্টে উইতির পড়া আওলা। এখন উইতির ওয়াজিব যদি তোর কই যে নফলের কারণে বাদেনু গুনাহগার হইব এর কারণে উইতির নামাজ পড়ি লক্কা পড়িয়া বেশ করে আস্তা রাইত নফল নামাজ পড়ক্কা কোনো বাধা নাই। ভাই মুসলমানের জন্য ফরজ নামাজ যেখানে আছে 5 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্তের নামাজ বাদে নফল নামাজ আছে। দেখো নফল নামাজ হইল গিয়া ফাজিল। আপনারা কোনোদিন বেঙ্গালুর চেন্নাই যাইতে পারেন, মহারাষ্ট্র সৌদি আরব মিডল ইস্ট ইউরোপ কান্ট্রি যাইতে পারেন। গেলে কোনোদিন দেখবা আমরা কিছু দেশের বাইতে ওভার ডিউটি করডা। ওভার ডিউটি মানে তার ডিউটি হইল গিয়া 10 ঘন্টা কোম্পানির তাই পরে গিয়া আরো 4 ঘন্টা ডিউটি করডা কিতার লাগে বলে টেকা কিছু বেশি কামাইবার লাগিয়া মুনাফা পাইবার লাগে। ঠিক তদ্রুবালা ফরজ নামাজের পরে যত বেশি করিয়া নফল নামাজ পড়িবা যত বেশি করিয়া নফল নামাজ পড়িতে পারবা তত আপনার জীবনে ফায়দা হইব। কতটুক ফায়দা হইব কইতরা নফল নামাজ পড়িলে আল্লাহর জাত বড়ই বন্দার উপরে বড় জলদি খুশ হয়। আর নফল নামাজ পড়িলে আল্লাহর বন্দা কম সময় আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এর কারণে নফল নামাজ মাঝে মাঝে পড়ার চেষ্টা করক্কা। ফরজ হইল মেইন পুঞ্জি এর বাদে হইল গিয়া নফল। ফরজ হইল মেইন খাস আল্লাহর হুকুম আপনার আমার ছাড়তাম না বাদ পরবর্তীতে কি করতাম নফল নামাজ। দয়া করিয়া আল্লাহকে বাঁচতে নামাজ পড়তে হইলে ভাই নফসল লাগি জিহাদ করা লাগবো। মনে কইব না তারিখ করবায় না ইটা বলে না আমি নামাজ আইজ পড়াও লাগবো। নামাজ জীবনে মেহনত করিয়া পড়ার চেষ্টা করক। কয়েকদিন পড়লে ইনশাল্লাহ আদত হয়ে যাব। কারণ নামাজ কায়েম করার কথা আল্লাহ কইসন। ও যে মহফিল আইসন সারা কাপড় লইয়া তকি লইয়া এগো কায়েম অন যদি একজন আইন খালি গায়ে তকি দেন না সবে কইবা খাদাও খাদাও কইবা রানি কিতার লাগে কইবা বলে ই মহফিল খালি গায়ে আই গেছেন তকি না ই মহফিলও মানছে না। ঠিক হলা সারা যদি নমাজি হয়ে যায় নমাজ কায়েম করিলেন যেই নমাজ পড়তা না এনরে নমাজ না পড়লে সমাজ থেকে বার করে দিবা কইবা খাদাও এই নমাজ পড়েন না ওই লগে নমাজ কায়েম। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ জান্নাতুর সার্টিফিকেট দিছেন একজন ব্যক্তির। মিশকাত শরীফের হাদিস ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত আতা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আরবি ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গিয়া কয় ফাকালা দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ওলা একটা আমল শিখাইয়া দেন যে আমলের দ্বারা আমি জান্নাত লাভ করতাম পারি আমি জান্নাতি হইতাম পারি ওলা একটা আমল আপনি আমার হইয়া দেখবা। নবীজি ফরমান ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ তুমি আল্লাহর ইবাদত করো আল্লাহর শরীক করিও না মানে শিরকি গুনাহ করিও না আল্লাহ ব্যতীত অন্য কারোর সিজদা দিও না আল্লাহ এক আল্লাহ বলিয়া বিশ্বাস করি আল্লাহর আওলাদ আসুন কেন হইও না আল্লাহ কারোর আওলাদ দিকান মনো আনিও না ও কইছেন আল্লাহর শরীক করিও না। সংক্ষেপে আমার ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ রাসূল ফরমান তুমি আল্লাহর ইবাদত করো কখনো শরীক করিও না। ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা সময় মতো নামাজ খানান পড়িলাইও। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা যাকাত ফরজ হইলে যাকাতটা আদায় করিলাইও। ওয়া তাসুমা রমাদান আর রমজানের রোজা ফরজ রোজাগুলা তুমি আদায় করিও।
4টা আমলের উপদেশ আল্লাহর রসুলে দিলাম। 4টা উপদেশ রসুল্লাহ দিছেন। আমরা যাকাত ব্যবহারে চূড়া 2টা মাত মাতি, প্রায় মানুষের উপরে যাকাত ফরজ আছে, যাকাত দিই না। প্রায় মানুষের উপরে যাকাত ফরজ আছে, যাকাত দিতা বুঝবেন না। যদি কোন বলে যাকাত দিতাই না বলে না না যাকাত কে কইলো আমরা, এটা তো বদরুদ্দিন আজমলে দিতা। আমরা মনে করি মনে বদরুদ্দিন মনে খালি যাকাতর মালিক, আর নাইনি। এটা প্রায় বর্তমান সময় 50% মানুষের উপরে যাকাত ফরজ আছে। আমার উপরে ফরজ আছে, আপনার উপরে ফরজ আছে। যাকাতটা দিতে লাগবো। আমরা মুসলমান হিসাবে রমজান মাসও হিসাব করি, আমরা বৎসর থাকি, বৎসর 1 বৎসরের হিসাব। গাড়ির ইনকাম যেটা আছে ওটা আনবা, জমিনের ইনকাম, বিটার ইনকাম, এরপরে আপনি ব্যবসা বাণিজ্য করতাম। এইভাবে যখন আপনি ব্যবসা বাণিজ্য করি আস্তা বৎসরের মধ্যে দেখবা মাজনের গড় রয়েছে টাকা 1.5 লাখ, মানুষের তলে আরো 1.5 লাখ 3 লাখ। ইগুন আপনার ফাইমু কিনা মানুষের তলে এগুন মাজনের ইগুন তো দেওয়া লাগবে, এগুনের ঋণ। এখন ক্যাশ রয়েছে আমার কাছে দেখতে আর টেকাত 5 লাখ, কিবা তো 4 লাখ, কিবা তো 2 লাখ, কিবা তো 1 লাখ। দেখো কা বাঙ্গিয়া হইয়া দেই মাজনের ঋণ গুণ খাটকা, মাজনের ঋণ কাটিয়া মানুষের গেছে এগুন ফাইবা কি না শিওর নাই, এগুনও কাটিয়া 5 লাখের মাঝে গেছে কি 3 লাখ রয়েছে 2 লাখ। আপনার 2 লাখ হইলে মেইন পুঁজি। ওটার এখন নেশাবে মাল 52.5 তোলা রুবার পরিমাণ, যদি সেই টাকাটা যদি আপনার বিশেষ করিয়া 52.5 তোলা রুবার পরিমাণ ক্যাশ যদি পুঁজিটা আপনার কাছে যদি থাকি যায়, মাশাআল্লাহ। উজানটির সাহেব আইস দেখো কা এখন জম যাকা উজানটি সাহেবের গাড়ি দেখি, আর ও টাকাটা যদি ক্যাশ থাকি যায় সপ্তাহ ঋণ টেন কাটিয়া, তাহলে বিশেষ করিয়া আপনার উপরে যে যাকাত ফরজ হয়ে দিবা আয়ু না। কারণ আমরা উজানটি সাহেবর সাবজেদার রিসিভ করি আনকা লইয়া ইয়কা উজানটি সাহেবর সাবজাদা আইসন তসিবাঞ্চন আপনারা যে বাইরে আছে সাখানো তা হোক আপনারা আইয়কা ভিতরে। এখন সাহেব এক দোয়া দিলে এইভাবে সময় যাইতো না, আর জাতুয়ার সুপারিনটেন্ডেন্ট সাহেব আইবার টাইম হয়ে গেছে, তাই নো আই যাবা ইনশাল্লাহ আপনারা এর লাগি জি নেশাবে মাল বুঝবাইছেন নি। ও পরিমাণ যদি টাকাটা আপনার কাছে ক্যাশ থাকে 55, 60,000, 80,000, 70,000, 90,000, 1 লাখ, 2 লাখ, ও 2.5 টাকা, 1025 টাকা, লাখ হইল গিয়ে 2,500 টাকা, এগুন যাকাত দিতা। মাশাআল্লাহ সাহাবাই ওই লোক জানে সাবে মাল ও রাসূল দা তাকবীর দিলা, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, আওলাদ রাসূল, জিন্দাবাদ, আওলাদ রাসূল, মকবুলিয়াত জলসা, জিন্দাবাদ, মকবুলিয়াত জলসা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। তো নবীজি কইলা وتقيم الصلاة المكتوبة, নামাজ রে সময় মতো আদায় করি লইও, ওক্তে ওক্তে নামাজটা আদায় করি। وتؤدي الزكاة المفروضة, যাকাত ফরজ হইলে আদায় করো। যাকাতর মাসলা আমি নেশাবে মাল দেখাই দিলাম, লাখো 2,500, 1,025 টাকা, 102 টাকা, ও গুণ আপনার আমার আদায় করতাম যাকাত। আমার ধারণা প্রায় মানুষের অ্যাকাউন্টও আছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 2.5 লাখ, 5 লাখ। আমরা যাকাত ফরজ আছে বৎসর, সারা বৎসরে ঋণ যদি থাকে না এই পরিমাণ ক্যাশ পয়সা থাকে, যাকাত দেন। যাকাত হইল সম্পদের ময়লা, এই পয়সাটা আপনি খাইতা না, এগুন আপনার লাগে আমার লাগে খাওয়া হারাম। এগুন আমি ফকির মিসকিন মাদ্রাসা এগুন দিলাইতা, কারণ হইল গিয়া এই যাকাত এগুন আমি খাইতাম না। এগুন খাইলে কিতা ক্ষতি, ই লম্বা আলোচনা আই যাবে, এখন আর যাইয়ার না। এর কারণে নবীজি কইছে ওয়াতুআদ্দি যাকাত আল মাফরুদাতা, যাকাত ফরজ হইলে আদায় করিব। তাসুমা রমাদান, রমজান মাসের রোজা আদায় করিব, রমজানের রোজা আদায় করিব। এই ব্যক্তি আল্লাহ রসুলের 4টা আমলের কথা কইছেন। সেই ব্যক্তি আল্লাহ রসুলের হাতের মধ্যে হাত ধরিয়া কইল ফাকাল ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি বিয়াদিহি আলা হাযা শাইআন ওয়ালা আনকাসু মিনহু,
ইয়া রাসূলুল্লাহ, যে 4টা আমলের কথা আপনি কইছেন, এই 4টা আমল তাকি আমি কমাইতাম নাই, এর তাকি আমি বাড়াইতাম নাই, কমাইতাম নাই, বাড়াইতাম নাই। হইয়া রাসূলুল্লাহর খেদমত থেকে চলিয়া যায়। আল্লাহর রাসূল ওই সময় কইলা, ফালাম্মা ওয়াল্লা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা। আল্লাহর রাসূলে ফরমান, ও সাহাবী হল রে, তুমি দেন জান্নাতি মানুষ দেখতাইনি, যদি দেখো ও যে মানুষটা যার, সেই মানুষটা জান্নাতি যার। সুবহানাল্লাহ। নবীজি জান্নাতি বলিয়া সার্টিফিকেট দিলা, আমরা ও নবীর লাগান সমান হইতে পারবো না? খেয়ে জি না। নবীজি 7 আসমান বাড়ি দিয়ে গেলাম, খেয়েও যাওয়া সম্ভব নাই। বাইতুল মামুর মসজিদ দেখলা, আর শাজিম গেলাম, খেয়েও যাওয়া সম্ভব নাই। যে নবীজি জান্নাতি সার্টিফিকেট দিলা 10 জন সাহাবীর আল্লাহর রাসূলে, খেওরের পক্ষে সম্ভব নাই, খেওরের সঙ্গে তুলনা নাই। এর জন্য আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূলে ফরমায়, 2 রাকাত নামাজ যদি আমার উম্মত হলে এইভাবে যদি পড়েন, যে কলবে আল্লাহর মুখা করিয়া দুনিয়াদারি সব কিছু ছাড়িয়া বিরত রাখিয়া 2 রাকাত নামাজ যদি বিশেষ করিয়া আল্লাহর ওয়াস্তে যদি পড়েন, হয়তো খারাজা মিন যুনুবিহি, ওলা গুনাহ তাকি পাক হইব, কা ইয়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু, জেলা মায়ের কুলে সন্তান নিষ্পাপ থাকে, সেইভাবে মানুষ গুনাহ তাকে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এর লাগি বায়ান দয়া করিয়া আল্লাহ তো কোরআন কইছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ তাকি যখন তুমি ফারিগ হইবা, নামাজ তাকি বাহির হইবা, ফান্তাশিরু ফিল আরদ, তখন রিজেকর সন্ধানে তুমি জমিনও ঘুরো, জমিনও আঠো, বাইরে নামাজ পড়ো, জমিনও কাজ কাম করো, নামাজ পড়ো, ব্যবসা বাণিজ্য করো, নামাজ পড়ো, বিভিন্ন রাস্তায় হাঁটো, আল্লাহ রুজির সন্ধান মিলাইয়া দিবা, রুজির মধ্যে বরকত দিবা। আর মা বোন যারা আছেন ঘরের মধ্যে নামাজ পড়ো। যে মহিলা দিনদার, যদি কোনো মহিলা কোনো পুরুষের ভাগ্যে যদি জুটি যায়, জানিয়া রাখবা সেই মহিলার কারণে স্বামীর জিন্দেগি উন্নত হয়ে যায়, স্বামীর রুজি রোজগার আল্লাহ বাড়াইলায়। এর জন্য নেককার দিনদার, মাশাআল্লাহ মনে আছে না, দিনদার নেককার মহিলার প্রয়োজন আছে। মা বোন হলে ঘরে নামাজ পড়েন, কোরআন শরীফ তিলাওয়াত করেন, স্বামীর আল্লাহর হাওলা করিয়া বাড়ির থাকি বাহির করিয়া দেখা, রুজি রোজগার স্বামী করক, আল্লাহ রুজির সন্ধান আল্লাহ মিলাইয়া দিবা। এর জন্য মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়কা। আর আমরা পুরুষ ভাইয়েন যারা আছেন, দয়া করিয়া বাইরে জীবনে কন্টিনিউ 24টা ঘন্টা আল্লাহ দিছে, দিনে রাত ঘুমাক্কা মনে করক 8 ঘন্টা, আপনার ডিউটি আছে 8 ঘন্টা, 16 ঘন্টা রইছে আপনার কাছে 8 ঘন্টা। ও 8 ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্তের নামাজ পড়তে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। জীবনে যদি প্রতিদিন 2.5 থেকে 3 ঘন্টা আল্লাহর ইবাদতের জন্য যদি দেই না, আল্লাহর যদি স্মরণ করি না, বাবা কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া কি জবাব দিব? এর জন্য নামাজ পড়লে মানুষের জীবন সুন্দর হয়, শান্তিময় জীবন দান করেন। নামাজ পড়লে মানুষের পবিত্রতায়, নামাজ পড়লে মানুষের চেহারার উজ্জ্বলতায়, নামাজ পড়লে মানুষের রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দেন। আমাদের কিছু সংখ্যক মা বোন হল আছেন, কোনো সময় বাচ্চা প্রস্রাব করে দিছে, ওজোর দেখাইয়া নামাজ ছাড়ি দিদিরা, মা গো এই ওজোরে আপনার কোনো ফায়দা হইতো নাই। আপনার একটা কাপড় আছে, ওটা পরিবর্তন করিয়া আপনার গড্ডেজ ও আলমিরাত অসংখ্য কাপড় আছে। যুবক ভাইয়ান খেয়ে প্রস্রাব করিয়া হঠাৎ জল ব্যবহার করছেন না, ওজোর দেখাইয়া ওক্তের নামাজ ছাড়ডা, ও ভাই আপনি ই ওজোরে আপনি মাফ পাইতা না, ছুটতে পারতা নাই। কিছু কিছু মা বই নকল কুটুম বাড়ি গেলা, বিয়া বাড়ি গেলে 3-4 দিন একবারে নমাজ নাই, ইলাও নাই শুনছেন। বিয়া বাড়ি গেলে মনে কিছু নমাজ মাও মনে হোক, কোনো কিতাবের আসিয়াত আছে মনে হোক, আমি জানি না, আরে মনে হয় ভাইছো বিয়া বাড়ি গেলে নামাজ মাফ। দেখুন জানি বিয়া লাগলে কোনো বিয়া আছে কন্ট্যাক্ট দিলে ইলা রান্দা বাড়া সপ্তাহ, আর কোনো আছে আমরা নিজে নিজে করিতে রাইট আগর দিন দেখবা বেঠাইনতে আলু 2 বস্তা, পেঁয়াজ 2 বস্তা, রসুন 1 বস্তা, আদা দিলা নিয়ে 20 কেজি বানাও, বেঠিনতে আস্তা রাইট বানাইন না বলছেন, চুলাইতরা বানাইতরা গফ করডা চাহ খাইতরা, নমাজ তো খুব কম। এটাও হেরে মুরব্বী হলে ভরিতরা, মুরব্বী বেঠিনতে
নামাজ নাই আর তো গফ চলে যা পুরানা জমাইল সারা জমি গেল গফ করলা রাস্তা রাত পিয়াজ চুলাইলা রে ভাই এক পাখির দুঃখ প্রকাশ করে দুঃখও লাগে আর বাদর দিন খানিক বেটাইনতে অকল বাদে খাওয়াইন শুরু আর শুরু বুঝাইছে তাহলে আঠগন বেটাইনতি কইবা যাও তোমাদের তো খবালো নাই কিতা করবাই ফুয়ন না মরকির উফরিয়া খাল আই গেছ খাও বুঝাইছি কিন্তু সে বরযাত্রী বেশি আইকিলা না 60 জন কইলে আই গেছ 80 জন ও কইতে তা বুঝি মরকির উফরিয়া বুঝি বেশি আইছে আর কিতা করবা ফুয়ন না খাও কইয়া বেটিন তোরে ঠগইন বা হিসাবে ইলা বেটিন তো অত কাম করো নাস্তা রাইতে আল্লাহর দুয়াই 2 বালতি তুলিয়া তৈ দো নবা বেটিন তোর লাগে বেটিন তো অত কাম করো ও বেটিন তোর অকল বাদে ঠগইন আর আমি কই আর ঠক কাইন মনে নামাজ পড়িন্দা করিব বুঝেছিস আর কিছু ইয়ং ভাইয়ান বিয়া বাড়ি গেলে নামাজ ছাড়ি দেন নামাজ ভাই কোনো অবস্থায় মাফ নাই আপনি যদি বেহুশ হয়ে যান হুশ জ্ঞান হারা হয়ে যান আপনার কনসিডার আছে আর কোনো অবস্থায় নাই আল্লাহ আসতে দয়া করিয়া সারা মেহনত করকা জীবনে নমাজের প্রতি মেহনত করকা আমলের প্রতি মেহনত করকা নফসর লাগি জিহাদ করকা জিহাদ করিয়া জীবনে নমাজ পড়েন অন্যরে নমাজের আদেশ করত মা বই নকলরে নমাজের আদেশ করকা সন্তানাদিরে নমাজের আদেশ করকা নামাজ নাই জান্নাতের কোনো আশা নাই নবীজি ফরমাইছেনু মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর জান্নাতের চাবি হইল গিয়ে নামাজ আর নামাজের চাবি হইল গিয়ে পাক এর জন্য পবিত্রতা অর্জন করতাম আমরা প্রত্যেকে পাক না হইলে নামাজ হয় না আর নামাজ না হইলে জান্নাত মিলবে না বলে নামাজ নাই আর জান্নাতের দাবি বলে জি না এর জন্য নামাজের হিসাব দিতে হবে কিন্তু কবরের মধ্যে নামাজের হিসাব নাই এটা আকীদাগত আপনার প্রশ্ন করইব আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখো আমার কইসলা তোর নামাজ সম্পর্কে ওজুর কিছু মাসলা আর নামাজের কিছুটা অসংখ্য বয়ান রয়েছে তা নামাজের সারা শেষ করা সম্ভব নাই তা লম্বা আলোচনা নামাজের বিস্তারিত করলে তা কত হব হদিস আয়াত রইয়া গেছে গিয়া যার কারণে যতটুকু কইলাম আমরা বুঝি নাই যদি ইনশাল্লাহ নামাজ তো পড়িব ইনশাল্লাহ জি নামাজের প্রতি সারায় যুবক ভাইয়ার নামাজ পড়ো বাইরা কিছু রাজ্যত গুরাত যাইবা যে আপনার বাইরা দিল্লিও তাত যাইবা হিন্দিভাষী মানুষ দেখবা গেলে দেখবা কি পরিমাণ নামাজের প্রতি কিছু মানুষ আগ্রহী কিলা নমাজ পড়িতা দেখলে আপনার মন পরিবর্তন হয়ে যাব সারা যেন নমাজ তো সেই জায়গার মানুষ সারাই তো পড়েন না তবে পার্সেন্টেজে বেশিরভাগ পড়েন কত শক্ত ইমান দেখলাম তারা মজবুত ইমানওয়ালা এখন মানুষ তারার ইমানটাও বড় মজবুত নামাজও তারা খুব বেশি পড়ে আল্লাহ রাস্তাত খয়রাতও খুব বেশি করে এর লাগি বাইরে খালি দেশও গাঁত বইলে হইতো নাই কিছু দেশ ঘুরারও দরকার আছে দেশ ভ্রমণেরও দরকার আছে বাইরে যাও রুজি রোজগার করো ফয়লা মেহনত করো নামাজ পড়ো জীবনটা পরিবর্তন করো আল্লাহ দেখবাই সব কিছু আল্লাহ পরিবর্তন করবো মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাহেব দোয়া দিবা জি না কইব আমি তো দোয়া একসারা করি যাই